একটা গাছের পাতা কতটা কালারফুল হলে তাকে অনেক বেশি সুন্দর বলা যায়, কতটা বর্ণিল হলে তাকে দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা ড্রাইভ করতে পারে। শীত যখন আসি আসি করছে, এপ্রিলের শেষ থেকে মে মাসটায়, ঠিক ওই সময়টায় অনেকগুলো শহর ভিক্টোরিয়ান হাই কান্ট্রিতে বিচর্থ, মাইটাল ফোর্ড, ব্রাইট, কালারফুল গাছে পরিপূর্ণ ব্রাইট হয়ে যায় পুরো এরিয়াটা। আপনাকে যদি 3-4 ঘন্টা ড্রাইভ করেও আসতে হয় টু ওয়াচ দিস, অ্যান্ড ইটস রিয়েলি ওর্থ ইট। মেলবোর্ন থেকে মাত্র 3-3.5 ঘন্টা ড্রাইভ করে আপনি শহরগুলো ঘুরে দেখতে পারেন, অর ইউ ক্যান স্টে এনি অফ দোজ সিটিজ অ্যান্ড এক্সপ্লোর মোর ইন দ্যাট এরিয়া। তো আজকে আমরা যাব, এই শহরগুলা ভিজিট করব, সারাটা দিন কাটাবো অ্যান্ড কালারফুল ট্রিজ দেখবো। সো লেটস গো। আমাদের যাত্রার প্রথম শহর অস্ট্রেলিয়ার হিস্টোরিক্যাল বিচর্থ সিটি। 1850 সালে গোল্ড রাশের সময় এস্টাবলিশ এই ছোট্ট সিমসাম শহরটি আসলে অনেক সুন্দর। একটা গাছ এর থেকে আর কতটা সুন্দর হতে পারে। আমি এখন দাঁড়িয়ে আছি হিস্টোরিক্যাল বিচর্থ সিটিতে। আপনার এই অটাম লাইক কালারফুল ট্রিজ দেখার যাত্রা এটা হতে পারে প্রথম শহর। আপনি যদি মেলবোর্ন থেকে আসেন, ওয়াঙ্গাটা পার হওয়ার পরে বিচর্থ প্রথম শহর, যেখানে আপনি আসলে কালারফুল গাছগুলো দেখতে পারেন। শহরটা আসলে অনেক সুন্দর। এছাড়া আপনি আরও দেখতে পারেন হিস্টোরিক্যাল সিটি, অনেকগুলো প্লেস দেখার মতো। এছাড়া আরও দেখতে পারেন বিচর্থ হানিস, ওদের হানি অনেক ফেমাস অল ওভার দ্য অস্ট্রেলিয়া। এছাড়া আরেকটা প্লেস আছে বিচর্থ বেরিজ, যেখানে আপনি ফ্রেশ বেরিজ পিক করতে পারেন, স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি অ্যান্ড সাম আদার বেরিজ। বাট মেক শিওর করবেন যে ওরা খোলা কিনা গুগল ম্যাপে দেখে। বাট দ্য সিটি ইজ অ্যামেজিং। বিচর্থ আসলে অবশ্যই বিচর্থ হানি শপটা ঘুরে দেখতেই হবে। দ্যাটস দ্য মাস্ট ভিজিট শপ ইন বিচর্থ। ওদের স্টোরে আপনি বিভিন্ন ফুলের থেকে সংগৃহীত হানি পাবেন। এছাড়া হানি বা মধু রিলেটেড আদার যে অ্যাক্সেসরিজ রয়েছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট, প্লাস মৌমাছি বাসা থেকে তৈরি করা বিভিন্ন রকমের প্রোডাক্ট ওরা সেল করে থাকে। ওদের হানি টেস্টিং কাউন্টার থেকে আপনি চাইলে বিভিন্ন ফুলের হানি টেস্ট করতে পারেন, যেগুলো ফুল ভেদে হানির টেস্ট অ্যান্ড কালার ডিফারেন্স হয়ে থাকে। বিচর থেকে যাত্রা শেষ করে আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ব্রাইট। ব্রাইট যাওয়ার পথে আপনাকে মার্টাল ফোর্ড হয়ে যেতে হবে। সো মার্টাল ফোর্ড গেলে আপনি ইউ ক্যান টেক এ শর্ট ব্রেক দেয়ার। আপনি শহরে ঢোকার সময়ই কালারফুল গাছগুলো আপনাকে ওয়েলকাম জানাবে, ওয়েলকাম টু দ্য মার্টাল ফোর্ড, দ্য কালারফুল সিটি ইন দ্য ভিক্টোরিয়া। মার্টাল ফোর্ড শহরকে পিছনে ফেলার পরে অন দ্য ওয়ে টু ব্রাইট নেক্সট মাস্ট স্টপ হচ্ছে ফেদারটপ ওয়াইনারি। ওয়াঙ্গাটা থেকে বিচর্থ হয়ে দেন মার্টাল ফোর্ড থেকে ব্রাইট যাবার পথে খুবই সুন্দর একটা জায়গা হচ্ছে ফেদারটপ ওয়াইনারি। এখানে পারিবারিকভাবে লাগানো অনেকগুলো গাছের সারি, যেটা আসলে অনেক কালারফুল হয় হেমন্ত বা অটমের সময়। তো যাওয়ার পথে এটা আপনার খুবই একটা ভালো স্টপেজ হতে পারে। এখানে একটা গাছের পাতাকে আল্লাহ যে কতটা সুন্দর করে তৈরি করেছে, কতটা কালারফুল করে তৈরি করেছে, সেটা আসলে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ।
গ্রেট আলপাইন রোড অ্যাডভেঞ্চারে ব্রাইটের ঠিক একটু আগেই একটা আইডিয়াল স্টপেজ হতে পারে পরিপুঙ্খা। নামটা একটু কঠিন, ছোট একটা শহর ওভেন নদীর তীরে। এখানে ব্রাইটের মতো আপনি কালারফুল ট্রি দেখতে পারবেন, বিশেষ করে অটোমে আসলে। এছাড়া খুবই সুন্দর একটা শহর, স্পেশালি নদীর তীরে জায়গাটা। এটা রেস্ট স্টপ হিসেবে ইউ ক্যান স্পেন্ড হেয়ার আওয়ার অর টু, বা এখানে টয়লেট আছে, ইউ ক্যান ইউজ দ্য রেস্টরুম। বাট খুবই সুন্দর একটা শহর। ব্রাইটের ঠিক একটু আগে ব্রাইট শহরটাকে পাখির চোখে দেখার জন্য একটা আইডিয়াল ভিউ পয়েন্ট হতে পারে টাওয়ার হিল লুকআউট। ব্রাইটের ঠিক একটু আগেই আপনি টাওয়ার হিল লুকআউট একটা প্লেস আছে, যেখান থেকে আপনি পাহাড়ের উপর থেকে পুরো ব্রাইট শহরটা দেখা যায়। আসলে অনেক সুন্দর লাগে এই অটোমের সকালে এই শহর, মানে শহরটা কালারফুল ট্রিজ। তো এটার জন্য অবশ্যই আপনি গ্রেট আলপাইন রোড থেকে প্রায় 2 কিলোমিটার আনসিল্ড রোড বা মাটির রাস্তা আসতে হয়। বাট এটা ইজ ওকে ফর এনি টাইপ অফ কার, সো আপনি ইজিলি আসতে পারবেন। অ্যান্ড লুকআউটটা আসলে অনেক সুন্দর, এখান থেকে পুরো ব্রাইট শহরটার খুবই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ইটস অ্যামেজিং। অতঃপর আমরা চলে আসলাম ব্রাইট, দ্য বিউটিফুল সিটি ইন ভিক্টোরিয়ান হাই কান্ট্রি। হেমন্তের শেষে শীত যখন আসি করছে, ঠিক তখনই ব্রাইটের শহরের গাছপালাগুলো সেজে ওঠে অপরূপ বর্ণিল সাজে। শীতের শুরুতে হেমন্তকালে ব্রাইট আসলেই অনেক ব্রাইট হয়ে যায়। ব্রাইটের সেই গ্রেট আলপাইন রোডের গাছগুলোর দিকে তাকাইলে আসলে মনে হয় যে ব্রাইট ইজ ফুললি ব্রাইট ইন দিস মান্থ। সো এপ্রিল অ্যান্ড মে মাসে যারাই আসবে গ্রেট আলপাইন রোডে, ব্রাইটের এই সিনারিগুলো ইউ ক্যান অ্যাভয়েড ইট। স্পেশালি গ্রেট আলপাইন রোডের দুই পাশে যে বড় বড় গাছগুলো এতটা কালারফুল, it looks so beautiful. গ্রেট আলপাইন রোড ড্রাইভটা সবসময় অনেক সুন্দর। আমার মনে হয় অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট সিনারিক রোডস। বাট আপনি যদি কালারফুল ট্রি দেখতে হয়, আপনাকে অবশ্যই এপ্রিল বা মে মাসে ড্রাইভ করতে হবে থ্রো বিচওয়ার্থ, মাইটাল ফোর্ড, দেন ব্রাইট। আপনি যদি এছাড়া আরও বেশি অ্যাডভেঞ্চার করতে চান, ইউ ক্যান গো ফার্দার টু দ্য ফলস ক্রিক, মাউন্ট হোথাম আর মাউন্ট বাফেলো। তো দেখতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর। আর এপ্রিলের লাস্ট উইক অ্যান্ড মের ফার্স্ট উইক ব্রাইটের ফেস্টিভ্যাল হয়। এই সময়টা আসলে অনেক বেশি ভিড় থাকে, বাট ইউ ক্যান see local winery and people sell honey, cloth, so many things. তো অবশ্যই সুন্দর একটা জায়গা ঘুরে দেখার জন্য। অস্ট্রেলিয়াতে এমন প্লেস খুব কমই আছে। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।